জীবিকার শেষ সম্বলটুকু হারিয়ে যখন দিশেহারা একটি অত্যন্ত দরিদ্র পরিবার, ঠিক তখনই দেবদূতের মতন সাহায্যের হাত বাড়িয়ে দিল সামাজিক সংগঠন। ঘটনাটি বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি অঞ্চলের ধুলপুর গ্রামের। পরিবার সূত্রে জানা যায়, দিনমজুর হাবুল মেটে তার 7টি ছাগলকে মাঠে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন। পরিবারের দাবি, হঠাৎই 4-5টি হিংস্র কুকুরের একটি দল আক্রমণ চালায় অসহায় পশুগুলির ওপর। হাবুল মেটের পরিবারে আরও দাবি, কুকুরের কামড়ে ও টানাটানিতে ঘটনাস্থলেই প্রাণ হারায় অবোধ প্রাণীগুলি। দিন আনা দিন খাওয়া হাবুলবাবুর পরিবারের কাছে এই পশুপালনই ছিল রুজি রুটির মূল স্তম্ভ। চোখের সামনে সংসারের একমাত্র সম্বল এভাবে ধ্বংস হতে দেখে চরম হাহাকার ও কান্নায় ভেঙে পড়ে পুরো পরিবার। আকস্মিক এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকের ছায়া নেমে আসে সমগ্র ধুলপুর গ্রামে। তবে এই দুঃসময়ে বেশি দিন একা থাকতে হয়নি পরিবারটিকে। খবর সম্প্রচারিত হওয়ার মাত্র 24 ঘন্টার মধ্যেই অসহায় পরিবারটির পাশে এসে দাঁড়ায় একটি সংগঠন। ট্রাস্টের কর্ণধার জানান, সংগঠনের সদস্যরা ধুলপুর গ্রামে পৌঁছে দুস্থ পরিবারটি এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। পরিবারের দুঃখ কষ্টের কথা শুনে তাদের হাতে 10,000 টাকার একটি চেক তুলে দেওয়া হয়, যাতে এই অনুদানের অর্থ দিয়ে তারা আবার নতুন করে ছাগল কিনে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেন। সংগঠনের এই তাৎক্ষণিক মানবিক উদ্যোগে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরিবারটি। তবে ভবিষ্যতের চরম অনিশ্চয়তার কথা মাথায় রেখে সরকারের কাছেও সামান্য ক্ষতিপূরণের আকুল আবেদন জানিয়েছেন দিশেহারা হাবুল মেটে, যাতে নতুন করে বেঁচে থাকার লড়াইটা আরও একটু সুগম হয়। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। এই টাকা দিয়ে আবার কিছু ছাগল নেবো। গতকাল হয়েছে, ছাগলগুলা মাঠে ছিল, কিছু কুকুর এসে ছাগলগুলোকে সব মেরে দিয়ে চলে গেছে। 8টা। আমরা মাঠে থেকে এসে দেখছি ছাগলগুলো একটি নেই বেঁচে। আমরা ওই পুরো গ্রামের লোকে দেখলো 50-60 টাকা মতন বটে। 10,000 টাকা কোম্পানি। এই টাকা নিয়ে আমি আবার কিছু ছাগল নেবো। টাকা নিয়ে আমি আবার ছাগল আবার পুনরায় আবার পালন আর কি করবো, এইটাই আমার ভাবনা। কত টাকা দিল? আজকে দিল 10,000 টাকা এনজিও কোম্পানি থেকে। কতটা খুশি আছে? আজকে মোটামুটি একটু ভালোই লাগছে। বিডিও, পঞ্চায়েত বা প্রাণী সম্পদ যে দপ্তর, তাদের কাছে বিষয়টা আমরা পৌঁছে দেব যে 7টা ছাগল ওনারা পালন করছিলেন এবং সেই ছাগলের ওপর অনেক কিছু ওদের আশা ভরসা ভালোবাসা আন্তরিকতা ছিল। সেগুলো দুর্ঘটনাবশত কিছু কুকুর তাদের ওপর আক্রমণ করে সেগুলোকে নষ্ট করে দেয় এবং এই দুর্ঘটনাজনিত কারণে নিবেদিতা পরিবার সহ গোটা ধুলপুর গ্রাম তাদের সমবেতি হয়, তাদের দুঃখে দুঃখিত হয়। সেই খবর আমরা নিউজে দেখেছি, দেখার পরেই আমরা কিন্তু ছুটে আসি। আমাদের আজকের আসার মূল কারণ গ্রাম পরিদর্শন করা এবং যে সমস্ত ভবঘুরে কুকুর, ওয়ারিসহীন কুকুর বলবো, যারা এই গ্রামের মধ্যে ঘুরে বেড়ায়, তাদের দ্বারাই কোনো রকম যেন দুর্ঘটনাজনিত কোনো কারণ না ঘটে সেই বিষয়ে আমরা তদন্ত করছি। আর যে দিদির আজকে দুর্ঘটনা ঘটেছে ওনার পাশে সামান্য আমাদের একটু অঙ্ক টাকা, ওনাকে আমরা 10,000 টাকা একটা চেক আমরা দিয়েছি এবং এই আবেদন দিদির কাছে রেখেছি, ওই টাকাটা দিয়ে আপনি নতুন করে আবার ছাগল পালন শুরু করুন। কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্ট আপনার সাথে আপনার পাশে থাকবে এবং আপনার সে আগের দিনটি আমরা দেখতে চাই। এই দুঃখ এবং করুণা আপনি মুছে ফেলুন, শক্ত হন। মানুষের জীবনে অনেক কিছু দুর্ঘটনা ঘটে, সেখানে পিছিয়ে পড়লে হয় না, আমাদেরকে এগিয়ে যেতে হয়। এই উপদেশ ওনাকে আমি দিলাম এবং এই বার্তাই দিলাম যে আপনি পিছিয়ে যাবেন না। এই 10,000 টাকা সামান্য হয়তো আমাদের কাছে, কিন্তু এটা দিয়ে আপনি শুরু করে দেখিয়ে দিন যে বিপদের সময় মানুষের বিপদ আসবে, কিন্তু বিপদের সময় পিছিয়ে পড়লে হয় না, শেষ হয়ে গেলে হয় না, নতুন করে আবার যাত্রা শুরু করতে হয়।